আজকে নিয়ে আসলাম একটা পনিরের রেসিপি। এটা হলো পনিরের ভুজিয়া। তো রান্নাটা একটু তোমাদের দেখতে হবে, রান্নাটা কিভাবে করলাম। ভীষণ টেস্টি এবং মশলা জল ছাড়াই এই রান্নাটা ভীষণই ভালো। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। চলো দেখবে রান্নাটা। আজকে রান্না করব পনিরের ভুজিয়া। তো পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি, আর এই যে দেখো এখানে হলো আলু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আছে, আর টমেটো আছে। তো রান্নাটা আমি কিভাবে করব একটু আমার সঙ্গে থাকতে হবে, রান্নাটা দেখতে হবে। চলো। এই রান্নাটায় কোনো মশলা থাকবে না, এটা সাদা তেলে রান্না করতে হয়। এটা পনিরের ভুজিয়া, খুব ভালো হয় খেতে। কাঁচা লঙ্কা দিলাম, এটা শুকনো লঙ্কাও সোমবার দেওয়া যেতে পারে। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, আর আমার একটু অনেকটাই আছে, 2 প্যাকেট আমার পনির, যার জন্য অনেকটাই লাগবে। একটু নেড়ে নিলাম, এরপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও নেড়ে নেব, নেড়ে নিয়ে একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে তারপরে আমি ক্যাপসিকাম দেবো। দেখো একটু নরম হয়ে এসছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামের গন্ধটা ভীষণ ভালো লাগে এই ভুজিয়াতে, যার জন্য ক্যাপসিকামটা তোমরা অবশ্যই দেবে, এটা দিলে খেতে ভালো লাগে। ভুজিয়া পেঁয়াজ দিয়েও শুধু হয়, টমেটো পেঁয়াজ দিয়েও হয়। একটু নুন পরিমাণ মতো দিলাম, আবার লাগলে দেওয়া যাবে। আর একটু আদা, আর কিচ্ছু না, কোনো মশলা না, আদা আর হলুদ, এই হলো মশলা। আর একটু হলুদ দেব, পরে দেব একটু। আর একটু নেড়ে নিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে এটা করতে হবে রান্নাটা। আর একটু ভিনিগার দিলাম, হোয়াইট ভিনিগার। এই যে হোয়াইট ভিনিগারে খুব খুব টেস্ট হয়, খুব ভালো হয়। এই পেঁয়াজ টেয়াজগুলো খুব নরম হয়ে যাবে, খুব খেতে ভালো হয়। আর এটাকে একটু ম্যাশ করে নেব, পনিরটাকে ম্যাশ করে নেব। ম্যাশ মানে ওই একটু ভাঙা ভাঙা মতো করে নেব। আর আলুটা তো সেদ্ধ করে রেখেছি, তোমাদেরকে দেখালাম। এটা পরোটা, লুচি, রুটি এগুলোর সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা ঠিক ভাতের তরকারি, এটা ঠিক না। এটা পরোটা, লুচি, রুটির সাথে এটা বেশি সুন্দর লাগে খেতে। এবার এই যে আলুটা দিয়ে দিলাম, তোমরা আলু ছাড়াও করতে পারো, কিন্তু আলুটা দিলে পরে অনেকটা বাড়বে, তরকারিটা একটু বেশি হবে, কেন পনির তো অনেকটা আছে। এইভাবে করে নিলে পরে তাহলে কি হবে না, আমাদের রাতে যারা ধরো রুটি টুটি খাওয়া হয়, হ্যাঁ, পনিরের তরকারি দরকার নেই, একটু এরকমভাবে করে নাও, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগবে, এবং শরীর খারাপ হবে না, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আর একটু মিষ্টি দেওয়া হলো। অনেক সময় পনিরের তরকারিতে অনেক সময় একটু শরীর খারাপ হয়, স্পাইসি হয়ে যায়, তো কিন্তু এইভাবে পনিরটা করবে, একদমই খারাপ লাগবে না এবং শরীরও খারাপ হবে না। এর মধ্যে আলু দেওয়া আছে। আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। এই যে গোলমরিচের গুঁড়োর গন্ধটা খুব ভালো হয় খেতে। চলো একটু পরিবেশন করে দেখাবো তোমাদেরকে, দেখতে কেমন হয়েছে। এই দেখো পরিবেশন করে নিলাম, দেখতে যেমন ভালো লাগছে, খেতে ভীষণ ভালো হয়। তোমরা একবার এইরকমভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। কারণ এখানে একদম মশলা নেই, কিচ্ছু নেই, জলও দিতে হলো না রান্না করতে গেলে। রান্না করলাম যে কোনো জলও দিইনি। তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগে এটা। রুটি, তারপর লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।